চাকরিহারাদের বড় অংশের আপাতত স্বস্তি। 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিহারাদের একাংশের চাকরি, যাদের টাকা ফেরত দিতে হবে না তাদের স্বস্তি। 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারির নির্দেশ প্রধান বিচারপতির। আরো একবার জানাবো ঠিক কি নির্দেশ দিল আজ সুপ্রিম কোর্ট এবং কি কি শর্ত দেওয়া হলো। মৈত্রী রয়েছে, মৈত্রী ডিটেল জানতে চাইবো। দেখো, আজকে সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়েছিল দুপক্ষের তরফ থেকে। মূলত মধ্যস্থতা পর্ষদের তরফ থেকে তারা একটি মডিফিকেশনের জন্য তারা আবেদন করেছিলেন এবং সেই আবেদনের শুনানি পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত তারা প্রথমেই জানতে চান ওদের তরফের কাছ থেকে যে এই নতুন নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে এবং কত দিনের মধ্যে শেষ হবে। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে যখন কথা হচ্ছে এবং সেখানে রাজ্যের এসএসসি এবং রাজ্যের তরফ থেকে জানানো হয় যে তারা মে মাসের মধ্যে তারা নিয়োগ প্রক্রিয়া তারা নিয়োগ প্রক্রিয়ার জন্য যে বিজ্ঞপ্তি জারি করা সেটা তারা করবেন এবং এরপরে এসএসসি তরফ থেকে আইনজীবী কপিল সিবাল তিনি জানান যে 31শে ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দেবে রাজ্য। ফলে তারপরে কিন্তু সর্বোচ্চ আদালতের তরফ থেকে ক্লাস 9, 10, 11, 12 তাদের জন্য কিছুটা হলেও স্বস্তি দেওয়া হয় এবং তারা বলেন যে পড়ুয়াদের সাথে 9, 10, 11, 12 যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কাজে যোগ দিতে পারবেন এবং তারা 31শে ডিসেম্বর অব্দি কাজ চালিয়ে যেতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে তারা শর্ত আরোপ করেন। মূলত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত আরোপ করা হয়েছে যে 31শে মে 2025 তার মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি, অর্থাৎ নতুন করে যে নিয়োগের কথা বলা হয়েছে সর্বোচ্চ আদালতের নির্দেশে, সেই নির্দেশ মেনে নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং নতুন করে বিজ্ঞপ্তি শুধু জারি করলেই হবে না, সিভিল সার্ভিস কমিশন তার সঙ্গে সঙ্গে বোর্ড এবং এসএসসি তাদেরকে এফিডেভিট দিয়ে সর্বোচ্চ আদালতে জানাতে হবে যে তারা নিয়োগ প্রক্রিয়ার জন্য যে বিজ্ঞপ্তি তারা সেটা জারি করেছেন। এরপরে 31শে ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া সেটা শেষ করতে হবে এবং এই 31শে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা কাজ করছে, যারা এখনো পর্যন্ত টেন্টেড হিসাবে আইডেন্টিফাইড হননি, তারা যে কাজ করবেন এবং তাদের ক্ষেত্রে কিন্তু তারা বাড়তি কোনো অ্যাডভান্টেজ পাবেন না যখন ফ্রেশ রিক্রুটমেন্ট হবে তখন। সেই কথাও কিন্তু আজকে প্রধান বিচারপতি উল্লেখ করে দিয়েছেন। যদিও আজকের এই রায়ে স্বস্তি মেলেনি গ্রুপ সি এবং গ্রুপ বি দের, কারণ সেখানে গ্রুপ সি এবং গ্রুপ বি অর্থাৎ যারা শিক্ষাকর্মীরা রয়েছেন যাদের চাকরি হারিয়ে হয়ে গিয়েছে যাদেরও, তাদের ক্ষেত্রে কোনো স্বস্তি সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়নি। কারণ প্রধান বিচারপতি তিনি উল্লেখ করেছেন যে টেন্টেডদের সংখ্যা এই গ্রুপ সি এবং গ্রুপ বি নিয়োগের ক্ষেত্রে যথেষ্টই বেশি সংখ্যক ছিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা গ্রুপ সি এবং গ্রুপ বি দের জন্য কোনো স্বস্তি তারা দিতে চাইছেন না এই মুহূর্তে এবং তারা কোনো স্বস্তি দিচ্ছেন না। ফলে সব মিলিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশে 31শে ডিসেম্বর পর্যন্ত ক্লাস 9, 10, 11, 12 শিক্ষক শিক্ষিকারা তারা কাজে তারা যোগ দিতে পারবেন এবং একই সঙ্গে তবে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে রাজ্যকে। ফলে একেবারে বলা যেতে পারে নিয়োগের সময়সীমাও আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে। আইনজীবীরা কি বলছেন আপনাদের শোনায়। 31 মে 2025 পর্যন্ত আপাতত ইন্টারিম স্টেজে উনি বললেন যে তারা স্কুলে যেতে পারবে, কিন্তু গ্রুপ বি এবং গ্রুপ সি এর যে শিক্ষাকর্মীর নিয়োগ প্রক্রিয়া ছিল সেই নিয়োগ প্রক্রিয়ায় যারা টেন্টেড বা নন টেন্টেড বলে ডিক্লেয়ার ছিল সেই ক্ষেত্রে হস্তক্ষেপ করেননি। কিন্তু 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে যে শিক্ষকরা ছিলেন যারা এখনো পর্যন্ত টেন্টেড বলে ডিক্লেয়ার হয়নি তারা স্কুলে যেতে পারবে। প্রধান বিচারপতি স্পেসিফিক্যালি বলেছে যে 31 মে 2025 এর মধ্যে অবশ্যই তাদেরকে ফেস সিলেকশন প্রসেসের যে নোটিশটি সেটি অবশ্যই পাবলিশ করতে হবে এবং যদি সে নোটিশটি পাবলিশ করতে ফেল করে তাহলে তাদের ওপর কস্ট ইম্পোজ করতে বাধ্য হবে। এবং আরেকটি নির্দেশ দিয়েছে যে এই সিলেকশন প্রসেস অতি দ্রুততার সঙ্গে কমপ্লিট করতে হবে এবং সেই রিগার্ডিং একটি হলফনামা 31 মে 2025 এর মধ্যে জমা করবে এবং সেখানে এনশিওর করবে, এই এফিডেভিটে তারা লিখে দেবে যে তারা ওই ডিসেম্বর 2025 এর মধ্যে ওই সিলেকশন প্রসেস কমপ্লিট করবে। মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কেউ স্কুলে যেতে পারবেন না, শুধুমাত্র শিক্ষকরা অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের এখনো পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন। কিন্তু এসএসসিকে দিয়ে আন্ডারটেকিং করিয়েছেন যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া ফ্রেশ সিলেকশন সেটা কমপ্লিট করে ফেলবেন। ফলে
এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করে শুধুমাত্র যারা এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি সেই অচিহ্নিত শিক্ষকদের এখনো পর্যন্ত শুধুমাত্র এই সেশনটা তারা কন্টিনিউ করতে পারবে। আর এই নির্দেশের পর চাকরিহারারা কি বলছেন শোনাই আপনাদের। স্বস্তির থেকে আমাদের অস্বস্তি আরো বহুগুণ বেড়ে গেল। তার কারণ হচ্ছে দেখুন, 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি এটা তো আমাদের প্রাপ্য ছিল না। আমরা তো এটা একটা আজীবনের জন্য চাকরিটা আমাদের নিজেদের মেধায় যোগ্যতার ভিত্তিতে আমরা অর্জন করেছিলাম। এই পরীক্ষাটা যে ওরা নিতে চাইছেন সেটা কি আমরা শুধু এসএসসি 2016 ব্যাচ পরীক্ষা দেবো নাকি সবাই ফ্রেশাররা সবাই পরীক্ষা দেবে সেটা এখনো কিন্তু ক্লিয়ার নয়। ফ্রেশদের সঙ্গে যদি আমাদের পরীক্ষা দিতে হয় আমাদের কম্পিট করা ভীষণ মুশকিল।